নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ভারত এবং রাশিয়ার মধ্যে অনেক পুরনো যে ঘনিষ্ঠ সম্পর্কটি রয়েছে তা রাশিয়ার চিরশত্রু আমেরিকা কখনোই সহ্য করতে পারে না। আর সেই জন্য আমেরিকা সবসময় স্যাংশনের ভয় দেখিয়ে ভারতকে রাশিয়ার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। আর রিসেন্টলি পিএম মোদির রাশিয়া সফরটিকে আমেরিকা একেবারেই মেনে নিতে পারছে না। আর সেই জন্য তারা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য বেশ কয়েকটি ভারতীয় কোম্পানির ওপর স্যাংশন চাপিয়ে দিয়েছে। আর কয়েকদিন আগে পিএম মোদি যখন রাশিয়া সফরে গিয়েছিলেন তখন আমেরিকার রাজদূত প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন যে ভারতীয় কোম্পানিগুলো যদি রাশিয়ার সাথে কোনো প্রকার বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে আমেরিকা স্যাংশন চাপাতে দুবার ভাববে না, আর এই বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আর সেই সময় আমেরিকার রাজদূতের এই হুমকি পিএম মোদির রাশিয়া সফরকে কেন্দ্র করেই ছিল, তা একেবারে জলের মতো পরিষ্কার। কারণ যেটা মনে করা হচ্ছিল পিএম মোদির রাশিয়া সফরে রাশিয়ার সাথে অনেক বড় বড় ডিল হবে, আর তা হয়েছেও। আর সেই জন্য আমেরিকা ভারতীয় কোম্পানিগুলিকে উদ্দেশ্য করে স্যাংশন চাপানোর হুমকি দিচ্ছিল এবং রাশিয়ার সঙ্গে কোনো প্রকার বাণিজ্যিক সম্পর্ক যদি পাওয়া যায় তাহলে ভারতীয় কোম্পানিগুলোর উপর আমেরিকা কঠোর স্যাংশন চাপাবে। আর ঠিক তাই হলো, অর্থাৎ বেশ কয়েকটি ভারতীয় কোম্পানির ওপর আমেরিকা স্যাংশন চাপিয়ে দিয়েছে। আর এই বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে রিপোর্টে বলা হচ্ছে দুজন ভারতীয় বিজনেসম্যান যাদের ওপর আমেরিকা কঠোর স্যাংশন চাপিয়ে দিয়েছে। আর এই দুজন ভারতীয় বিজনেসম্যান যদি আমেরিকাতে যায় তাহলে এদেরকে গ্রেফতারও করা হতে পারে। এক্ষেত্রে আমেরিকা যেটা অভিযোগ করছে, ওয়াল্টার মোরেতি নামে একজন সুইস ইটালিয়ান বিজনেসম্যান আছে যিনি রাশিয়ান সরকারের খুব কাছের লোক। আর সেই জন্য আমেরিকা তার উপর কঠোর প্রতিবন্ধকতা চাপিয়ে রেখেছে। কিন্তু তিনি আমেরিকার স্যাংশন ভেঙে রাশিয়ার সঙ্গে বিপুল পরিমাণ ব্যবসা বাণিজ্য করে গেছে। আর ওই বিজনেসম্যানের সাথে ভারতের ওই দুজন বিজনেসম্যানের লিঙ্ক পাওয়া গেছে, যে কারণে আমেরিকায় এদের ওপর স্যাংশন চাপিয়েছে। এছাড়াও আরও 3টি ভারতীয় কোম্পানির রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বলে পাওয়া গেছে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ওই ভারতীয় কোম্পানিগুলি রাশিয়াকে সেন্সিটিভ ইকুইপমেন্ট প্রোভাইড করছিল। আর সেই জন্য আমেরিকা ওই ভারতীয় কোম্পানিগুলিকেও টার্গেট করেছে এবং ওই কোম্পানিগুলির ওপর স্যাংশন চাপিয়েছে। আর আমেরিকার এই স্যাংশন দেখতে অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু ভারতীয় কোম্পানিগুলিকে ভয় পাওয়ানোর জন্য আমেরিকার ওই স্যাংশন যথেষ্ট। কারণ ভারত বহুদিন ধরে চেষ্টা করে রাশিয়ার সাথে একটি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। ভারতীয় কোম্পানিগুলিকে রাশিয়ার সাথে একটি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে ভারতীয় কোম্পানিগুলিকে তৈরি করেছে। আর গত কয়েক বছর ধরে ভারত সরকার ওই কোম্পানিগুলিকে আমেরিকার স্যাংশন থেকে যতটা সম্ভব বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমেরিকা যেভাবে ভারতীয় কোম্পানিগুলির ওপর স্যাংশন চাপানো শুরু করেছে এবং টার্গেট করছে, তাতে ভারতীয় কোম্পানিগুলির মধ্যে একটি ভয়ের বাতাবরণ তৈরি হতে পারে, যা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার পক্ষে একটি বিরাট বড় বাধার সৃষ্টি করতে পারে। আর রাশিয়ার সাথে ব্যবসা করে ভারতীয় কোম্পানিগুলির যা লাভ হয় তার থেকে অনেক গুণ বেশি লাভ হয় আমেরিকা এবং ইউরোপের দেশগুলির সঙ্গে ব্যবসা করে। কারণ আমেরিকা এবং ইউরোপে ভারতীয় কোম্পানিগুলির বাজার বিরাট বড়। সেই জন্য ভারতীয় কোম্পানিগুলি চাইবে না রাশিয়ার জন্য আমেরিকা এবং ইউরোপে ভারতীয় কোম্পানিগুলির যে বিরাট বড় মার্কেট রয়েছে তা নষ্ট হয়ে যাক। সেই জন্য ভারতের কাছে এটি একটি বিরাট বড় চ্যালেঞ্জ, কীভাবে আমেরিকার স্যাংশন থেকে ভারতীয় কোম্পানিগুলিকে বাঁচানো যায়, যাতে ভারতীয় কোম্পানিগুলির মধ্যে আমেরিকার স্যাংশনের ভয় না ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে আমেরিকার এই স্যাংশন চাপানোর ঘটনায় কি আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে? না, সেরকম কিছু হবে না। কারণ এটি হলো জাস্ট একটি ডিপ্লোম্যাটিক গেম, যা প্রায়ই চলতে থাকে, তা সে বন্ধু রাষ্ট্র হোক বা শত্রু রাষ্ট্র হোক। আর এই ধরনের ঘটনার জবাব ঠিক এরকমভাবেই লিগালি দেওয়া হয়। এখন দেখার বিষয় এটাই যে ভারত আমেরিকার এই স্যাংশন চাপানোর ঘটনায় কিভাবে জবাব দেয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।